বন্ধুরা আমরা এসে গেছি এখন নাকতলা উদয়ন সংঘ। এই নাকতলা উদয়ন সংঘ আসতে গেলে আপনাদের আসতে হবে প্রথমে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। ওখান থেকে বাইরে বেরোবেন, ডান দিকে টার্নিং নেবেন, টার্নিং নিয়ে দুমাথার মোড় আছে, একটা ডান দিকে চলে যাচ্ছে যেটা হচ্ছে হরিদেবপুর অজয় সংহতি, মানে হরিদেবপুর 41 পল্লী এবং অজয় সংহতি। আর বাঁ দিকে রাস্তা একটা টার্নিং নিয়ে নিচ্ছে যেটা চলে আসছে নাকতলা উদয়ন সংঘ। এটা গড়িয়ার মধ্যে পড়ে, এটা নাকতলা উদয়ন সংঘ। বাসে করে আসতে গেলে মোটামুটি আপনাদের ওখান থেকে 15 টাকা ভাড়া লাগবে। আর অটোয় প্রচণ্ড কনজাস্টেড রাস্তা, প্লাস পুজোর জন্য এক্সট্রা অনেক টাকা লাগছে। আপনারা চেষ্টা করবেন যাতে বাসে চলে আসতে। বাসে খুব বেশি নয়, মাত্র 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। আমরা এসছি তাড়াহুড়ে, অনেক লোক নামাচ্ছিল তাই জন্য আমার থেকে 10 টাকা নিয়েছে, কিন্তু 15 টাকা ভাড়া নেয়। আর যদি হেঁটে আসতে যান তাহলে প্রচুর রাস্তা, প্রায় 50 মিনিটের কাছাকাছি রাস্তা, মানে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা। তো যাই হোক, মোটামুটি লেট করবেন না, পুজোর সময় বাস ধরে চলে আসাটাই বেস্ট। কোথায় ছাড়বো? 5,000 তো কোথায় ছাড়বো? জায়গাটা জরুরি করবেন না, রাখা যাচ্ছে। জয় শ্রীরাম। এখানে মানুষের গোত্র কত রকমের হয় সেই দিয়ে প্যান্ডেল করেছে। এখানে দেখুন সব গোত্র লেখা আছে। আমি কয়েকটা দেখানোর চেষ্টা করছি। কত রকমের যে গোত্র হয় সেই গোত্র লেখা আছে। কোষাকুষি থেকে এখান থেকে জল পড়ছে। এখানে সব ওপর থেকে, এই ওপর থেকে জল নেমে আসছে। জল নেমে এসে দেখুন কোষাকুষি থেকে জল পড়ছে।
প্রতি কটা কোষাকুষি থেকে জল পড়ছে, যখন ভর্তি হয়ে যাচ্ছে তখন জল পড়ছে এখান থেকে। প্রতিটা কোষাকুষি থেকে এখানে জল পড়ছে। এখানে ভেতরে পুরো গোত্রে লেখা ভর্তি, আর এখানে প্লাস্টিকগুলোতে জল ভর্তি করে স্পটলাইট দেওয়া আছে। এখানে কিছু ফলস কাক রাখা আছে, অনেক ফলস কাক এখানে রাখা আছে। আর এগুলো সব বড় বড় কোষাকুষি, এগুলো সব বড় বড় কোষাকুষিতে ভর্তি। পুরো এরকম অর্ধ প্যান্ডেলটা এরকম কোষাকুষিতে ভর্তি করা, যেখানে ওপর থেকে জল আসছে। এ দেখুন, এগুলো আপ অ্যান্ড ডাউন করছে, দেখেছেন? কোষাকুষিগুলো আপ অ্যান্ড ডাউন করছে। এখানে যখন ভর্তি হচ্ছে তখন নিচের দিকে নেমে যাচ্ছে, জল পড়ছে, জল পড়ে আবার এখান থেকে জল গড়িয়ে গড়িয়ে বেয়ে বেয়ে এসে এখান থেকে নিচে পড়ছে। প্যান্ডেলটা খুব ইউনিক, দারুণ, অসাধারণ করেছে এক কথায়, কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, এটাই হচ্ছে জাস্ট কথা। আর এটা যত সম্ভব মা সরস্বতীর বিনা টাইপের কিছু করেছে একটা। ঘেমে নিয়ে একদম চান করে গেছি প্যান্ডেলের ভেতরে। খুব সুন্দর প্যান্ডেলটা, একটা ইউনিক চিন্তাভাবনায় করা হয়েছে, দুর্দান্ত, আর কিছু বলার নেই। যতটাই বলা হয় ততটাই যেন মনে হচ্ছে কম বলা হবে। সত্যি এবছরের 2025-এর নাকতলা উদয়ন সংঘ প্যান্ডেলটা একটা আলাদাই চমকপ্রদ চমক দিয়ে গেছে সাধারণ মানুষের কাছে। আর এখানে হচ্ছে গিয়ে সব মাটির হাঁড়ি দিয়ে করেছে, এগুলো সব মাটির হাঁড়ি দিয়ে। আর এখানে ছোটো ছোটো প্রদীপ বসানো আছে, প্রদীপে টুন লাইট লাগানো আছে। এখানে তর্পণের তিল রাখা আছে, তিল, জব ইত্যাদি সব রাখা আছে। পুরো প্যান্ডেলের ভেতরে এবং বাইরে পুরো গোত্র দিয়ে, যত রকমের গোত্র আছে সব রকমের গোত্র দিয়ে তৈরি করা। পেছন দিকে আছে মহাদেব। আর এখানে পাইপ লাগানো, সেই পাইপ দিয়ে জল ওপরের দিকে উঠছে। আর এখানে পেছনে আছে মহাদেব। খুব সুন্দর একটা ইউনিক চিন্তা ভাবনা। যাই হোক, এদিকে এক্সিট পয়েন্ট, এবার বেরিয়ে যেতে হবে এদিকে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, এক কথায় অসাধারণ, অনবদ্য।